ভোট বড় বালাই। এবার প্রচারে গিয়ে মঙ্গলবার সাত সকালে এক কাণ্ড করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুছাইত। মানুষের বাড়ির সামনে বন্ধ হয়ে থাকা নিকাশি নালা নিজে হাতে কোদালে করে পরিষ্কার করে দিলেন। একটু আধটু নয়, দীর্ঘক্ষণ ধরে এই কাজ করলেন। 5 মিনিটের বেশি সময় ধরে মানুষের বাড়ির সামনে জমে থাকা জল নিজে হাতে পরিষ্কার করে দিলেন। চাইলে তার সঙ্গে থাকা কর্মী অনুগামীদের বলতেই পারতেন, কিন্তু তা করেননি, নিজে হাতেই পরিষ্কার করলেন। এই শঙ্কর গুছাইত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি সায়েন্স বিভাগের শিক্ষক, নামকরা শিক্ষক। তিনি তার হাত ধরে বহু ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। সেই শঙ্কর গুছাইত এবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। অনেকে মনে করছেন এটা নির্বাচনী স্টান্ট। যদি তাই ধরে নিতে হয়, তাহলেও দীর্ঘক্ষণ ধরে এই করা কাজ নিয়ে রীতিমতো তিনি এখন ভাইরাল। কয়েকদিন ধরেই তার প্রচারের বিভিন্ন রকম কর্মসূচি বা বিভিন্ন স্টাইল কিছুটা ভাইরাল হয়েছে। কয়েকদিন আগে দেখা গিয়েছিল তিনি মাছ বাজারে মাছ বিক্রেতার আসনে বসে মাছ বিক্রির জন্য বিভিন্ন রকম উৎসাহিত করছেন। আবার তারপরে দেখা গিয়েছে তিনি চপ দোকানে নিজে হাতে চপ ভেজে রীতিমতো রাজ্যের যে চপ বিক্রির মিম রয়েছে সেই ইস্যুতে সামিল হয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর একসময় করা যে মন্তব্য যে চপ বিক্রি করেও স্বাবলম্বী হওয়া যায়, সেই ইস্যুকে হাতিয়ার করে তিনি প্রতীকী প্রতিবাদ করেছিলেন। এবার দীর্ঘক্ষণ ধরে নিকাশি নালা পরিষ্কার করলেন মেদিনীপুরের কালগাং এলাকাতে। স্থানীয়রা এই শঙ্কর গুছাইতের কাছে শাসক দলের বা যে সাফাই কাজে নিযুক্ত কর্মীরা রয়েছেন তাদের অসহযোগিতার অভিযোগ করেছেন। তবে যাই হোক, এই ইস্যুকে হাতিয়ার করে বেশ কিছুটা প্রচার কার্য সেরে ফেললেন শঙ্কর গুছাইত। কিভাবে প্রচার করলেন, কি করলেন, একবার দেখে নেওয়া যাক। সকাল সকাল এসছি কালগাং এলাকায়, এবং এই কালগাং এলাকায় এসে আমাদের সবাই এখানে এসছি। এখানকার লোকরা ফোন করেছিল, সাধারণ মানুষরা, এবং এখানকার অবস্থা একবার দেখুন। দীর্ঘদিন ধরে এই ড্রেন অপরিষ্কার, এবং উপর থেকে যিনি এখানকার বিধায়ক প্রার্থী তৃণমূলের বিধায়ক ছিলেন আগে, এবং তার ওয়াইফ আবার কাউন্সিলর, সেখান থেকে পুরোপুরি জল নেমে এই যে ড্রেনগুলো যাচ্ছে পুরো রাস্তা, এবং লোকের বাড়ির ভেতরে অবস্থা দেখুন। পুরোটাই হচ্ছে নোংরা আবর্জনা, জল ভেতরে ঢুকছে। আমরা বলেছিলাম যে বারবার যে মহানালা কখনো সংস্কার হয় না, ড্রেন পরিষ্কার হয় না। সাধারণ মানুষের যে কষ্ট, এই কালগাং এলাকায় পুরোপুরি বিস্তীর্ণ এলাকা। আমাকে মানুষ বাড়িতে নিয়ে গেলেন, তার বাড়ির ভেতরে 1 হাঁটু জল, এবং সেখানে মানুষ থাকতে পারছে না। তাই একজন প্রার্থী হিসাবে আমি এখানে এসেছি এই জন্যই যে মেদিনীপুরের যে বেহাল দশা, নিকাশি ব্যবস্থার যে অব্যবস্থা, এবং একটা ড্রেন পর্যন্ত যে সরকার পরিষ্কার করতে পারে না, তার লজ্জা থাকা উচিত। এই কালগাং এলাকার সব মানুষ আমাকে বলছেন যে এই ড্রেন কখনো পরিষ্কার হয় না, কোনো স্থায়ী সমাধান নেই। বৃষ্টি হলেই নোংরা আবর্জনা জায়গা কিছু সব ঘরের মধ্যে চলে যায়। একবার জলটা আমি দেখাতে বলবো রাস্তার উপরে, একবার জলটা দেখান। রাস্তার উপরে কি অবস্থা দেখেন, এই অবস্থাটা দেখেন। আমি করলে করতে পারি, এখানে পয়সা থাকে, সেখানে পয়সা করা যায়। একটা দিনের সাইডে পয়সা পাই, যখন ম্যানেজ করে করা যায়। ড্রেন সাফা, আর উপরে জল আসছে, আমরা পৌরসভার জল এসে আমাদের ভাষা যত জল আসছে একদম নোংরা ভাঙ জল, মানে রাত 12টা অবধি আমাদের পরিষ্কার করতে বেরিয়ে এলেন, ওই জলটা আমার ঘরে ঢুকছে। ওই যে ওই রাস্তা দিয়ে বাথরুম দিয়ে ঢুকে যাচ্ছে, ওই দিকে ড্রেন। না, হ্যাঁ, তখন নিরঞ্জনের আমলে আমরা সবসময় বলছি যে নিরঞ্জন যখন পঞ্চায়েত ছিল তখন বছরে অন্তত 3-4 বার পরিষ্কার হতো ড্রেনগুলো, কিন্তু এখন একদম হয়নি। খালি ওরা বলে টাকা আসেনি, আমরা কোথা থেকে করবো? সব টাকা আসছে, মানে উপরে ওই উপর পাড়াটা
ওখানে দরকার প্রধানকে নেই। গিয়ে বলেছি প্রধান বলে আমাদের ফান্ড নেই, হ্যাঁ না পয়সা নেওয়ার ফান্ড আছে বলে